খেতাম এইগুলো, এখন আর পাওয়াই যায় না। গুড ইভিনিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো দিদির বাড়ি থেকে আজ সন্ধেবেলায় এসে সাহা, আমরা একটু বেরিয়েছিলাম বাইরে ফুচকা টুচকা খেয়ে, এবার হচ্ছে ঘরে। আর ঘরে এসে তো এত গরম, তো রাত্রেবেলায় সাহাকে বললাম চলো একবারে ওপরে টিলের ছাদ, যেটা দেখো আগেকার দিনের দেখতেই বুঝতে পারবে কেমন সরু ন্যারো স্পেস আর কেমনভাবে তৈরি হয়েছে চুনসুরকির দেয়াল দিয়ে। এই যে, আর এখানে বেশিরভাগ আমরা কেউ আসেই না। আজ অনেক দিন পর সাহা এসছে বলে সাহার সঙ্গে আবার এই ওপরে এলাম। টিলের ছাদে আমাদের জানো তো সুন্দর বসার জায়গা আছে, আর এই ওপর থেকে সব পুরো সুরুল গ্রামটা যেটা সেটা পুরো দেখা যায়, এতটাই উঁচুতে এই টিলের ছাদ। এখানে প্রায় আসি না, এখানে সুন্দর করে বসার জন্যে বাঁধিয়ে করা আছে, আর এত ভালো লাগে। ছোটোবেলায় এটা একটা আমার খুব প্রিয় জায়গা ছিল। আর আগে তো গরমের দিনে আমি মা সবাই মিলে এসে এই ছাদে রাতেরবেলায় শুতাম। আগেকার দিনে এই প্রচলনটা খুব ছিল, এই রাতে ছাদের বেলায় শোয়া মাদুর পেতে গরমকালে। তো যাই হোক, আর ছাদে আর শীতকালে ছাদে চান করা রোদে। আমাদের ছাদটা দেখতে পাচ্ছ তো পুরো ঘেরা চারদিকটা, তাই ওইখানে চান করতাম, কেউ দেখতেও পেত না, কিছুই না। এত সুন্দর রোদের মধ্যে আরামে চান করতাম, কি ভালো যে লাগতো। আবার ভাতটা তো এই ওপরেই ছাদেই খেতাম শীতকালে, আর গরমকালে এই টিলের ছাদের উপরে মাদুর পেতে শোয়া। তো এখন আমরা সবাই মিলে বসে আছি, আর সাহা আর আদি দেখছি একটু ক্রিকেট ম্যাচ মোবাইলে, আর আমি দেখছি সুরুল গ্রামটা এই রাতের বেলার অন্ধকারে মাঝে মাঝে একটু একটু আলো ফুটে দেখতে কত সুন্দর লাগছে, কি ভাল লাগছে দেখো গ্রামটা। গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো কালকের ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যেবেলা থেকে, কিন্তু সন্ধ্যেবেলা আর সেরকম কিছু করিনি, তাই কালকে রাতে আর ব্লগটা শেষ করিনি। আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি। কালকে সন্ধ্যেবেলায় সাহা এসছে দিদির বাড়ি থেকে এখানে। তো তোমরা অনেকজনই আমাকে মাঝে মাঝে বলো কেন সাহা আসে না। তোমাদের আগেও বলেছি রিজনটা কী, ওইদিকে যতটা পারে মা বাবাকে টাইম দেয়, কেননা আমরা তো থাকি দূরে। যখন আসি সবাই চাই নিজের মা বাবাকে কিছুটা টাইম দিয়ে যতটা হেল্প করা যায় আর কি। তো যাই হোক, কাল রাতে সাহা এসছে সন্ধ্যেবেলাতে, আমরা বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে, তারপর ফিরে এসে আর সেরকম ব্লগ করিনি। আর যা গরম পড়েছে, ওই রাতের বেলায় ছাদে তোমরা দেখেছো একটু ঘুরতে গেছিলাম, ছাদে বসেছিলাম, বাস। সকালবেলা আজকে ব্লগটা শুরু করছি। অলরেডি ঘরে দরজা জানলা সব বন্ধ, এই দেখো যা অবস্থা, ঘরে সব বন্ধ বন্ধ করে রাখা। আর এই বসেছি মাটিতে হাওয়াতে, আর এই এখন কাটছি এই যে সবজি। তো যেহেতু আজকে সাহা এসছে, তাই মা তো একটু স্পেশাল কিছু বানাবেই জামাইয়ের জন্যে। মেয়েদের জন্য বানায় না, সব জামাইদের জন্যে বানায়। তো যাই হোক, তো জামাইয়ের জন্য এখন ফ্রাইড রাইস মাটন এসব হবে, তো তাই এখন কাটিং করতে বসছি এই যে ছুরি নিয়ে। তো চলো কাজটা শেষ করি, আর তারপর সন্ধ্যেবেলা দেখছি কী হচ্ছে, আর এরপরে কি হচ্ছে দেখি, কি খাওয়া হচ্ছে, কি হচ্ছে। শুয়ে শুয়ে আবার আমি এক ফোঁটা কিছু বলবো না। একটু ঘুমনি দাও আমাকে। না শুধু ঘুমনি, ভাত খাবো। এখন হবে স্কিপিং কম্পিটিশন, সবাই একবার করে দেখবো কে কেমন করতে পারছে। দেখি হ্যাঁ হাসিস।
প্রতিযোগী, সেকেন্ড প্রতিযোগী। থার্ড প্রতিযোগী। চলছে এখানে অফিস, আর এখানে চলছে সার্কাস। পেছন দিক দিয়ে ঘুরিয়ে কাটতে করছে সোজা। লাস্ট প্রতিযোগী, আবার করো। কত করে? সেই জলবালা গুলো খাবো। জলবালা আইসক্রিম আছে? কি আছে তাহলে? পেপসি, পেপসি, পেপসি দাও, পেপসি কটা? হ্যাঁ একটা দুটো। সাদাটা আছে পেপসি? ব্ল্যাকটাই। ব্ল্যাক মানে কি সেই থামস আপ নাকি? এই রে কালো গুলো ভালো। আর কি কালার আছে? অরেঞ্জ নেই? অরেঞ্জটা দাও। 1 2 3 সংখ্যা হবে। 5টা। 5টা কত করে? 5 টাকা দাও। আমি দিচ্ছি। বাবাকে অরেঞ্জটা দেগা। আমি অরেঞ্জ দেবো। আর অরেঞ্জ নেই? আচ্ছা নেবে আর দে অরেঞ্জ দে। বেলা এই পেপসি খেতাম প্রচন্ড, আবার আজকে অনেকদিন পর পেয়েছি। অফিস করতে করতে এই একটা ফায়দা এখানে থাকার, ঘরের সব জিনিসপত্র সব খেতে পায়। আর মানে একটা আলাদাই ব্যাপার অফিস করতে করতে এই পেপসি, ছোটোবেলাকার সব স্মৃতি। ছোটোবেলায় কত খেতাম, তাই আদিকে বলছিলাম ছোটোবেলায় আমরা এগুলোই খেতাম। আর জল আইসক্রিম খেতাম, তো জল আইসক্রিমটা বললো নেই, তাই বললাম পেপসি, তাই যে পেপসি। অফিস করতে করতে এইসবই চলছে। বাহা তো অফিসটা শেষ করে আমি আর আজকে দুজনেই বেরিয়ে পড়েছি। তো সাহা অলরেডি চলে গেছে বিকালবেলা দিয়ে অফিস টফিস শেষ করে ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে। ও যেখানে থাকতো আর কি হোস্টেল, সেই হোস্টেলে সব স্টাফদের সাথে দেখা করতে ও বিকালবেলাতেই বেরিয়ে গেছে। আর আমি অফিস শেষ করে এখন বেরোলাম, ঘড়িতে প্রায় বাজছে 7:30। আজকে আমাদের ছোটির বাড়িতে বিরিয়ানি খাবার নিমন্ত্রণ, তো সেই জন্য আমি আগে এখন যাচ্ছি। আর সাহা ওয়েট করছে শান্তিনিকেতনে সেন্ট্রাল লাইব্রেরির সামনে। তো সন্ধ্যেবেলায় টোটোতে বসে হাওয়া খেতে খেতে যেতে বেশ ভালোই লাগছে বল। তো চলো যাওয়া যাক, দেখি। এই হচ্ছে আমাদের রাতের শান্তিনিকেতন। দেখতে কি সুন্দর লাগছে বলো। এই উত্তরায়ণ, ছাতিমতলা, সঙ্গীত ভবন, আর এই হচ্ছে কাঁচের মন্দির। রাতের বেলায় এই লাইটে কি অপূর্ব লাগছে। হাতে বেশ কিছুটা টাইম ছিল, তাই সাহাকে বললাম, সাহা চলো একবার চীনা ভবন থেকে ঘুরে আসি, যেখানে তোমার আমার প্রথম দেখা হয়েছিল। তাই আমরা ঢুকেছি শান্তিনিকেতনের ভেতরে। এইটা হচ্ছে হিন্দি ভবন। হিন্দি ভবনের ঠিক পরেই হচ্ছে আমাদের চীনা ভবন। আর বাবারা আমার কোথায় দেখা হয়েছিল দেখ, ওখানে যাচ্ছি এখন। চীনা ভবন ক্যান্টিনটা চলছে। এইটা আমাদের ক্যান্টিন ছিল, বিশ্বভারতী ক্যান্টিন। এখনো খাবার পাওয়া যায় বিশ্বভারতী ক্যান্টিন। বাবা রং রং করে কত সুন্দর করেছে। এই হচ্ছে আমাদের চীনা ভবন, এখানেই আমাদের সাহার প্রথম দেখা হয়েছিল। কি সুন্দর করেছে কালার করে, এখন কত বড়। বাবা এটা চীনা ভবন, এখান থেকে আমরা পড়াশোনা করেছি। চীনা ভবনের স্টুডেন্ট গুলো পড়াশোনা করছে।
ওখানে অনেকক্ষণ টাইম কাটালাম, আদিকে সব দেখালাম আমরা কোথায় ক্লাস করতাম, কোন রুমে আমাদের ক্লাস হতো, চাইনিজ শেখানো হতো। তো যাই হোক, এত ভাল লাগলো এতদিন পরে এসে দেখে। চীনাভবনটা যেহেতু হেরিটেজ একটা কমপ্লেক্স, তাই সুন্দরভাবে মেনটেন করে খুব সুন্দর কালার টালার করেছে বিল্ডিংটা, দেখতে খুব ভাল লাগলো। আর এখন আমরা দশরথদার দোকানে সোজা, যেখানে তোমরা হয়তো আগেও বলেছি একবার দোলের সময় যে এখানে আমরা সব ব্রেকফাস্ট করতাম, মাঝে মাঝে লুচি ঘুগনি। আর দশরথদার দোকানে এখন বসে খাচ্ছি চা, আমি, সাহা আর আদি। আর এই হেঁটে হেঁটে যাচ্ছি ভুবনডাঙ্গার রাস্তাটা দিয়ে, যেখানে সাধারণত মার্কেটগুলো বসে। এত ভিড় রাস্তাটায়, মানে হাঁটা চলার উপায় নেই। সকালবেলা সাধারণত এখন কোনো লোকজন আর বেরোয় না, পুরো ফাঁকা ধু ধু করে এত রোদ গরমে। তাই রাতের দিকে ভিড়ভাট্টাটা বেশি। সবাই মনে হচ্ছে এই শান্তিনিকেতন চত্বরে রাতের বেলায় ঘুরতে বেরিয়েছে। আর এই দোকানগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস দেখে কি ভালো লাগছিল। আর তারপর সোজা চলে এসেছি ছদ্দির বাড়ি। ছদ্দির বাড়িতে তো আজকে আমাদের নেমন্তন্ন বিরিয়ানি খাবার। দিদি বিরিয়ানি দারুণ সুন্দর বানায়। আর এই দিদির ঘরের ছাদে এত গাছ, আর এখন এই রাতের বেলায় গাছগুলোকে সব জল দিচ্ছিল। তাই দেখছিলাম কত গাছ বসেছে, আর এই রোদে গরমে গাছগুলোর যা যা অবস্থা হচ্ছে সেই নিয়েই সব কথাবার্তা বলছিলাম। এইদিকে এইগুলোতে গাছ রাখুনি, এই যে মরে গেছে। হলো নি? হ্যাঁ, শক্ত হয়ে লেগে আছে, খুলেছে। গন্ধ ভালোই চালছে। না গরম দিদি পুরো 2 ডেচকি বসিয়েছে বিরিয়ানি। কি ভালো যে গন্ধ উঠছিল, ঘরে ঢুকতে ঢুকতেই গন্ধ পেয়েছি। আর দিদি বিরিয়ানি এত ভালো করে, আর পরিমাণ এত সঠিক দেয়, কি বলবো তোমাদের। দিদিকে বলেছি আমাকে এই বিরিয়ানির রেসিপিটা তোমার আর পুরো পরিমাণগুলো কতটা কি দাও শিখিয়ে দিও। এত ভালো খেতে টেস্টি হয়েছিল, মানে ভাবা যায় না। দোকানের বিরিয়ানি খেয়ে সত্যিই পোষাবে না। ঘরের এত সুন্দর বিরিয়ানি দোকান কোথায় থাকে, সবাইকে হার মানাবে। তার সঙ্গে একটু স্যালাড আর ডিমগুলো আলাদা করে দিদি পরে দিয়ে দিয়েছিল, আর 1 পিস করে আলু। আর মাংসটা এত ভালো সেদ্ধ হয়েছিল, দেখি হয়তো তোমরা বুঝতে পারবে কত লাইট, একদম বেশি মশলা না, ভীষণ হালকা। মনে হচ্ছিলো কত খেতে পারবো, সত্যিই তাই। মশলা দেওয়া থাকলে বেশি খাওয়া যায় না, কিন্তু দিদি এত সুন্দর লাইট বানিয়েছিল যে প্রচুর খেয়েছি। তারপরে এসে আবার জামাইবাবু বাড়ি ছেড়ে দিয়ে গেল এই বড় বাড়িতে, এবার ওরা চলে যাচ্ছে। তো আর কি, চলো আজকের দিনটা খুব ভালো কাটলো, তোমরা কি বলো? আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো এই গরমে। আশা করব সবাই ভালো থাকবে। আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই অল।